হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি একদম সহজভাবেই মিষ্টি রেসিপি। হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলে হাতে খুব অল্প সময় নিয়ে একদম পারফেক্টভাবেই ব্রেড দিয়ে এই মিষ্টি আপনারা বাসায় তৈরি করতে পারবেন। পুরো রেসিপি একবার মনোযোগ সহকারে দেখলেই আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক মূল প্রস্তুত প্রণালী। মিষ্টি তৈরি করার জন্য প্রথমে এখানে 4 পিস ব্রেড নিয়েছি এবং প্রথমেই ব্রেডের চারিপাশের ব্রাউন কালারের অংশগুলো কেটে ফেলে দিয়েছি। এই পর্যায়ে একটা বোলের মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি। নর্মাল তাপমাত্রার কাঁটা চামচ দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। 1/3 কাপ পরিমাণে দুধ দিয়ে নিয়েছি। কুসুম গরম দুধ দিলে একটু বেশি ভালো হয়। এই তো সব কিছু মিশিয়ে নিয়েছি। 1/2 টিস্পুন পরিমাণে বেকিং পাউডার দিয়ে নিলাম। আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কেটে রাখা ব্রেডগুলো একটু টুকরো করে দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে ব্রেডগুলো ব্লেন্ডারে একটু ব্লেন্ড করেও দিতে পারেন। 1 চামচ পরিমাণে আটা দিয়ে নিলাম। সব কিছু দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং 1/3 কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে নিয়েছি। আবারও খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য রেস্টে। এই সময়টুকুর মধ্যে আমি মিষ্টির জন্য শিরা তৈরি করে নেব। এই তো 2 কাপ পরিমাণে পানি দিলাম। 2টা এলাচ দিয়ে মিডিয়াম আঁচে একটু জাল করে নেব। 1 কাপ পরিমাণে চিনি দিয়ে নিয়েছি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। সামান্য একটু ফুড কালার দিয়ে নিয়েছি। তবে ফুড কালার আপনারা চাইলে নাও দিতে পারেন। একটু কালারফুলের জন্য আমি ব্যবহার করেছি। এই তো মিষ্টির শিরাটা চুলার উপর থেকে নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এই পর্যায়ে একটু গোল শেপ করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। হাতে প্রথমে একটু তেল মেখে নিয়েছি। এই তো সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। চুলায় একটা প্যান দিয়েছি। পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম। চুলার হিটটা একদম লোতে রেখে খুব আস্তে আস্তে মিষ্টিগুলো আমি ভেজে নেব। সবগুলো মিষ্টি দিয়েছি। একটু উল্টিয়ে পাল্টিয়ে সময় নিয়ে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। চুলার হিটটা হাইতে দিলে প্রথমে কালার চলে আসবে, মিষ্টিটা ভেতরে কাঁচা থাকবে। সুন্দর একটা কালার চলে এসছে। আমি সবগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। মিষ্টির শিরার মধ্যে দিয়ে দিলাম একটুখানি স্প্যাচুলা দিয়ে নেড়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 30 মিনিটের জন্য। ফিরে আসলাম 30 মিনিট পর। এই যে দেখুন সবগুলো মিষ্টি একদম ফুলে ডাবল হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে উঠিয়ে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। এ পর্যায়ে চামচ দিয়ে কেটে দেখাচ্ছি ভেতরে কেমন হয়েছে। এই তো দেখুন ভেতরটা ভীষণ সফট। মিষ্টিটা যেমন সফট হয়েছে তেমনই একদম রসালো। দেখতে যেমন সুন্দর, খেতেও হয়েছিল ভীষণ টেস্টি। তো আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন।